ঈদুল আজহার দিন যদি আপনি ঈদুল আজহার সালাত আদায় করার পূর্বে কুরবানি করেন, তাহলে আপনার কুরবানিটা সাধারণ পশু জবেহ করে বাড়িতে খেলে যেমন একটা পরিবেশ হয় এরকমই হবে। এটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য বা কবুলযোগ্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কুরবানির সময় যখন নিকটবর্তী হয় তখন আমরা দেখতে পাই ঈদের দিন অনেকেই ঈদের সালাত আদায় করার পূর্বে কুরবানি সম্পূর্ণ করে তারপর ঈদের সালাত আদায় করতে যায়। তো এটা কি সাহাবায়ে কেরামের আমল ছিল? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল? যদি আমরা একটু যাচাই বাছাই করি তাহলে দেখা যাবে যে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কুরবানির ঈদের দিন ঈদের সালাত আদায় করে এসে তারপরে কুরবানি করতেন। তো এখন ঈদুল আজহার দিন যদি আপনি ঈদুল আজহার সালাত আদায় করার পূর্বে কুরবানি করেন, তাহলে আপনার কুরবানিটা সাধারণ পশু জবেহ করে বাড়িতে খেলে যেমন একটা পরিবেশ হয় এরকমই হবে। এটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য বা কবুলযোগ্য হবে না। আপনার সুন্নাহ পদ্ধতি যদি আপনি ফলো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈদের সালাত আদায় করে আসার পরে আপনাকে কুরবানি সম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আশা করি আমার দিনী ভাই ও বোন যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনারা ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করবেন ইনশাআল্লাহ। ফজরের সালাত আদায় করার পরে অনেকেই কুরবানি করে তারপরে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করতে যায়। এটা একদমই উচিত নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাতের বরখেলাপ। সুতরাং ঈদের সালাত আদায় করে এসে তারপরে কুরবানি করবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় আমরা উপস্থাপন করতে পারি, সেটা হলো যে যদি আমরা কুরবানিটা ঈদের সালাত আদায় করার পরে এসে না করি, আমরা যদি আসরের সালাতের পরে করি তাহলে কি কুরবানি হবে? জি, আপনি ঈদের সালাত আদায় করার পরে আপনি পরবর্তীতেই সঙ্গে সঙ্গে কুরবানি করতে পারেন। আবার দেখা যাচ্ছে আসরের পরে কুরবানি করতে পারেন, ওই দিন সন্ধ্যার পরে কুরবানি করতে পারেন। এরপরে আরো 3 দিন আপনার সময় আছে যে 3 দিন আপনি কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ঈদের সালাতের পূর্বে না। যদি আপনার ব্যস্ততা থাকে তাহলে আপনি ঈদের সালাতের পরে যদি আপনার ব্যস্ততা থাকে তাহলে সেই ব্যস্ততা আপনি পূরণ করে তারপরে কুরবানি করেন। কিন্তু ঈদের সালাতের আগে আপনি কুরবানি করবেন না। আবারও বলি বিষয়টা, আপনাকে যদি কুরবানি করতেই হয়, আপনি যদি কুরবানি করেন তাহলে ঈদের সালাতের আগে না, ঈদের সালাত আদায় করার পরে আপনি ঈদের দিন সারাদিন সময় পাচ্ছেন, ঈদের পরবর্তী 3 দিন আপনি সময় পাচ্ছেন, আপনি কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। ইউনাইটেড টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।